নমস্কার, জ্ঞানগঞ্জ চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেল বেদ, উপনিষদ, গীতা, স্বরূপ বিষয় নিয়ে উপস্থাপন করে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের নতুন এপিসোড আজ বেদান্ত। চলুন শুরু করা যাক। এই বেদান্ত আমরা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হব এবং সেগুলোর উত্তর জানার চেষ্টা করব। আজ মূলত দুটো প্রশ্ন বিষয় নিয়ে আমরা জানব। প্রথমত, বেদান্ত মানে কি? বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে। উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতগুলি এখনো কোনো না কোনো আকারে বর্তমান। কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থ ও সন্ন্যাসী, এই সকল বিভিন্ন আশ্রমীয় বিভিন্ন কর্তব্য এখনো পর্যন্ত অল্প বিস্তর অনুসৃত হইতেছে। দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড, আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। ইহার নাম বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই সার ভাগের নাম বেদান্ত বা উপনিষদ। এটি কার লেখা? বেদ কখনো লিখিত হয় নাই, উহা কখনোই সৃষ্ট হয় নাই। অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদ অর্থের এই ঐশ্বরিক জ্ঞান রাশি বিদ্য ধাতুর অর্থ জানা। বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। ঋষি শব্দের অর্থ মন্ত্র দ্রষ্টা। পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। ওই জ্ঞান ও ভাব রাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহার সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতেই বিদ্যমান, ভাবরাশির দ্রষ্টা মাত্র। ওই ভাবরাশির অনন্তকাল হইতেই এই জগতের বিদ্যমান ছিল। ঋষি উহা আবিষ্কার করিয়াছেন মাত্র। ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শ্রোতৃমণ্ডলীয় কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন, বেদ সেই আবিষ্কারের সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেল যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলীও সেইরূপ। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ, প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ
আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলের বিস্তৃত হইয়া গেলেও সেগুলি থাকিবে। এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম ঋষি। আজ এই পর্যন্ত। এর পরের এপিসোডে আমরা যেরকম বেদান্তের মূল বক্তব্য এবং আমাদের সাধারণ মানুষের সত্য উপলব্ধির বিষয়ে আমরা জানব। খুব শীঘ্রই আসবে সেই এপিসোড, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।